হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আমরা আরেকটা নতুন সিরিজ নিয়ে কথা বলতে চলেছি, যার নাম হচ্ছে লুকিজম। তো এটা বেসিক্যালি একটা ছেলেকে নিয়ে। তো এপিসোডের ফার্স্টে আমরা দেখতে পাই যে মেইন ক্যারেক্টার পার্ক ইয়াং সুককে দেখানো হয়। তার হাইট অনেক খাটো আর সে অনেক মোটা, মানে দৈর্ঘ্যে কম প্রস্থে বেশি। যাই হোক, তার স্কুলের বাথরুমে কিছু ছেলে তাকে বুলি করছিল এবং তার থেকে কিছু টাকা চাচ্ছিল, কিন্তু পার্কের কাছে তো টাকা ছিল না পর্যাপ্ত। এটা শুনে তারা রেগে গিয়ে যে বলে যে এখন আমরা তোমাকে যা করতে বলবো তোমাকে তাই করতে হবে। তো এটা শুনে পার্ক সবকিছু করতে রাজি হয়। এরপর ওই ছেলেরা পার্ককে কুকুরের মতো অ্যাক্টিং করতে বলে। এটা শুনে পার্ক ওই জায়গায় কুকুরের অ্যাক্টিং করে আর ঘেউ ঘেউ করা শুরু করে। এইসব দেখে সবাই হাসতে থাকে। তখন ওই ছেলেরা পার্ককে মারতে মারতে বলে যে আমি তো ভুলেই গেছিলাম, তুমি কুকুর না, তুমি একটা মোটা শূকর। এরপর তারা তাকে শূকরের অ্যাক্টিং করতে বলে। তো পার্ক তাদের কথা মতো শূকরের অ্যাক্টিং করে। আমার এই জায়গাটাতে বেশ খারাপ লেগেছে। মানে নিজেদের মজার জন্য আরেকটা মানুষকে হেয় করা, মানুষ হিসেবে আমাদের অবশ্যই আরেকটা মানুষকে রেসপেক্ট করা উচিত। তো যাই হোক, এটা দেখে সবাই হাসতে থাকে। তারপর ওই ছেলেরা পার্ককে অনেক মারে আর বলে যে সে এখানে একটা ট্র্যাশ ছাড়া কিছুই না, আর এই জায়গায় একটা কিটও তার থেকে অনেক ভালো। তাদের কথা শুনে পার্ক অনেক কান্না করতে থাকে বা চিন্তা করতে থাকে যে এখন সে মরতে চায়, মানে তার বেঁচে থাকার আর উদ্দেশ্য কি, সে এমন জীবন কাটাতে চায় না। এরপর আমাদেরকে দেখানো হয় যে পার্ক নিজের ঘরে শুয়ে আছে, সে ওই সব ঘটনার ব্যাপারে ভাবছে। তখনই তার খিদে পায় আর সে কিচেনে গিয়ে খাবার বানাতে থাকে। খাবার বানানোর সময়ও তার সেই ছেলেদের কথাই মনে পড়তে থাকে, মানে এতটা দাগ কেটেছে তার মনে। সেসব ভুলে থাকার জন্য সে সেখানে একটা গান গাইতে থাকে। তখনই ওর রুমে পার্কের মা চলে আসে। সেই মাত্র তার কাছ থেকে ফিরেছে। সে পার্ককে গান গাইতে দেখে বলে যে ইয়াংসুক, তোমার কণ্ঠ তো অনেক ভালো, অনেক সুন্দর, তুমি একজন ভালো সিঙ্গার হতে পারো। তো সে লেট করে বাড়ি ফেরার কারণে পার্কের কাছে সরি টরি বলে ওই জায়গায় খাবার বানাতে থাকে। খাবার দেখে পার্ক রেগে গিয়ে বলে যে আমি তোমাকে কতবার বলেছি যে তুমি আমার খাবারে ডিম দিও না, তোমার কারণে আমার ওজন বেড়ে যাচ্ছে। এটা শুনে তার মা তার কাছে আবার সরি বলে। খাবার খাওয়ার সময়ও পার্কের ওই ছেলেদের কথা মনে পড়তে থাকে। তো এরপর সে তার মাকে বলে যে সে অন্য স্কুলে ট্রান্সফার হতে চায়, সে স্কুলে থাকবেই না। এটা শুনে তার মা বলে যে তোমার স্কুলে কি কোনো সমস্যা? পার্ক বলে যে তার স্কুলের সবাই জিনিয়াস আর তারা পড়াশোনায় অনেক ভালো, এজন্য সে নিজের স্কুলে স্কোর করতে পারছে না, সে তার জীবনে ভালো স্কোর চায়, এজন্য সে অন্য স্কুলে যেতে চায়। তার মা বলে সে এটা করতে পারবে না, কারণ তার কাছে বেশি টাকা নেই। তো যার ফলে সে পার্কের জন্য নতুন বাড়িও খুঁজতে পারছে না। আর যদি পার্ক নতুন স্কুলে যায় তাহলে সে সেখানে তার পুরনো বন্ধুদেরকে হারিয়ে ফেলবে, সে তার পুরনো বন্ধুদের থেকে আলাদা হয়ে যাবে। তো এটা শুনে পার্কের তার স্কুলের কথা মনে পড়তে থাকে। সেগুলো মনে করে সে অনেক বেশি রেগে যায় আর সে তার পুরো রাগ নিজের মায়ের উপরই ছাড়ে। এরপর সে রেগে দেয়ালে ঘুষি মারে, যার ফলে সেখানে একটা গর্ত হয়ে যায়। এরপর পার্ক রেগে তার ঘরে চলে যায়। তো এরপর দেখানো হয় পার্ক পরের দিন সকালে নিজের স্কুলে গেছে। তখন হাঁটতে হাঁটতে সে একটা মেয়ের সাথে ধাক্কা খায়। এরপর ওই মেয়ে আর তার বন্ধুরা মিলে পার্ককে অনেক উল্টাপাল্টা কথা বলে, অপমান করে। তখনই পার্কের বুলি সেখানে আসে, সে পার্ককে খেলতে যেতে বলে। এরপর আমাদের দেখানো হয় যে স্কুলের মাঠে কিছু ছেলে পার্ককে লক্ষ্য করে ফুটবল কিক করে তাকে হিট করার চেষ্টা করছিল, কিন্তু পার্ক তার বুলির বলকে টস করে নেয়। তো এটা দেখে তার বুলি বলে তা আমি তোমাকে বলেছি না যে তুমি নিজের জায়গা থেকে নড়বে না। তো সেখানেই পাশে বসে থাকা কিছু মেয়ে এইসব দেখছিল। তো এরপর এক মেয়ে জিজ্ঞেস করে এসব কি হচ্ছে এখানে। অন্য একটা মেয়ে বলে এই তিনজন ছেলে এখানে শর্ত দিয়েছে যে ওই ফুটবলকে কিক করে পার্কের উপর যে নিশানা লাগাবে সে জিতে যাবে, এজন্য তারা এই কাজে অনেক টাকাও লাগিয়েছে। তখন সেখানে এক ছেলে এগিয়ে আসে আর সে ফুটবলে কিক করে পার্ককে হিট করতে সফল হয়ে যায় আর শর্ত জিতে যায়। তো এসব দেখে পার্কের বুলি অনেক রেগে যায়, কারণ সে সেখানে অনেক টাকা হেরে গেছে। সে পার্কের কাছে এসে বলে তুমি এখানে আমার বল কানা ডস করছিলে। তো এটা শুনে পার্ক ভয় পেয়ে যায় আর বলে তুমি এখানে যত টাকা হেরে গেছো আমি খুব দ্রুত সেই টাকা তোমাকে দিয়ে দেবো। কিন্তু সে কোনো কিছু না শুনেই পার্ককে সেখানে অনেক মারতে থাকে। তখন সেখানে পার্কের মা চলে আসে, সে তাকে মার খেতে দেখে অনেক রেগে যায় আর সে ওই বুলিকেও বকতে থাকে। বুলি বলে আমরা এখানে শুধুমাত্র একটা গেম খেলছি, তাই আপনার প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু পার্কের মা অনেক রেগে ছিল, সে ওই ছেলেকে প্রিন্সিপালের রুমে যেতে বলে। তো এইসব দেখে সেখানে থাকা সবাই বলতে থাকে পার্ক সত্যি একজন লুজার, সে এখানে তার মাকে ডেকে এনেছে। এটা শুনে তার মায়েরও অনেক খারাপ লাগে। তো সন্ধ্যায় পার্ক তার স্কুল থেকে বাড়ি ফিরে আসে, সে দেখে তার মা তার জন্য অপেক্ষা করছে। তাকে দেখে পার্ক তার কাছে ক্ষমা চায়। পার্কের মা তাকে বলে আমি আজ তোমার স্কুলে তোমার ট্রান্সফারের ব্যাপারে কথা বলতে গিয়েছিলাম, আমাকে ক্ষমা করে দাও, আমি জানতামই না ওই জায়গায় তোমার সাথে এসব কিছু হচ্ছিল। তুমি কোনো টেনশন করো না, তুমি নতুন স্কুলে গিয়ে সেখানে সবকিছু নতুন ভাবে শুরু করতে পারবে। তো এসব শুনে পার্কের অনেক খারাপ লাগে, কারণ তার মায়ের কাছে তো একদমই টাকা নেই, তবু তার মা তার জন্য এসব কিছু করছে। তো এরপর আমাদেরকে কিছুদিন পরের সিন দেখানো হয়, তো যেখানেই পার্ক এক নতুন জায়গায় নিজের জন্য নতুন একটা অ্যাপার্টমেন্ট খুঁজছে। অনেকক্ষণ খোঁজার পর সে এক অ্যাপার্টমেন্ট খুঁজে পায়। সে ভাবছিল এই অ্যাপার্টমেন্ট আমার মতোই খাটো, এতে কি আসে যায়, আমি এই জায়গা থেকে নতুন ভাবে সবকিছু শুরু করব। এরপর পার্ক তার নতুন বাড়িতে ঢোকে। বাড়িটা মোটামুটি অনেক ছোটই ছিল, তার ছাদের সিলিং এ অনেক নিচু ছিল, কিন্তু এতে তার কোনো সমস্যা হয় না, কারণ তার হাইট অনেক কম। এরপর সে তার মাকে কল করে তাকে বলে যে সে ঠিকভাবে তার নতুন বাড়িতে পৌঁছে গেছে, তাই তার মায়ের আর কোনো চিন্তা করার প্রয়োজন নেই। এরপর সে তার বাড়ির জন্য কিছু জিনিসপত্র কেনার জন্য বাইরে
বের হয়। সে সেখানে দেখে যে সেখানে থাকা সব লোক দেখতে খুবই সুন্দর ছিল। সেই সব দেখে অনেক খুশি হয়। আর সে সেখান দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। পার্ক অনেক ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে যে তার সাথে আবার ওই ঘটনায় কেন ঘটতে চলছে। তো সে দ্রুত ওই মেয়েটার কাছে সরি বলে। তখন ওই মেয়েটা পার্কের কাছে ক্ষমা চেয়ে বলে এতে সব দোষ তার নিজে, তার খেয়াল তার ফোনের দিকে ছিল, তার কারণেই পার্ক পড়ে গেছে। এটা শুনে পার্ক অনেক খুশি হয় আর ভাবতে থাকে যে এটা আমার লাইফের নিউ স্টার্টিং, তাই আমাকে এগিয়ে গিয়ে এই লোকেদের সাথে কথা বলা উচিত। এরপর সে স্টাইল দিয়ে ওই মেয়েটার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু মেয়েটা পার্কে দেখে ভয় পাচ্ছিল। তখনই ওই জায়গায় একটা ছেলের এন্ট্রি হয়। এই ছেলেটার নাম জিন সং। জিন সং ওই মেয়েটাকে পার্কের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু ওই মেয়েটা পার্ককে ইগনোর করে জিং সনের সাথে সেখান থেকে চলে যেতে থাকে। পার্ক তাদেরকে স্মাইল করে তাদের যেতে দেখে। তো এটা দেখে জিন সং অনেক রেগে যায়। জিন সং রেগে বলে আমাকে বলো তার সাথে ধাক্কা খাওয়ার পর তার কাছে ক্ষমা চাওয়ার বদলে তুমি হাসছো কেন। এটা শুনে পার্ক অনেক ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে যে এটা তার লাইফের নিউ স্টার্টিং, তাই তাকে সেই লোকের সাথেও কথা বলা উচিত। পার্ক তাকে তার সাথে কফি খাওয়ার জন্য ইনভাইট করে। এটা শুনে জিন সং এর মাথা আরো খারাপ হয়ে যায়, আবার সেম ভাবে মারতে শুরু করে তাকে। এটা জিন সং কে থামানোর চেষ্টা করে, কিন্তু জিন সং অনেক রেগে ছিল। সে অনবরত পার্ককে মেরেই যাচ্ছে। আশেপাশের লোকেরা পার্ককে নিয়ে ভিডিও বানাচ্ছে। এইসব দেখে পার্কের অবস্থা আরো খারাপ হয়ে যায়, মানে একদম আমাদের সমাজের ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। যাই হোক, এরপর আমাদেরকে দেখানো হয় পার্ক তার ঘরে বসে ইন্টারনেট চালাচ্ছে। সে দেখতে পায় তার মার খাওয়ার ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। কমেন্টসে সবাই পার্ককে নিয়ে মজা করে তাকে অপমান করছে। এসব দেখে পার্ক কাঁদতে থাকে। সে বলতে থাকে যে সেও একজন মানুষ, সবাই তার সাথে এমন ব্যবহার কেন করে। সে এসব কিন্তু ডিজার্ভ করে না, কোনো মানুষই এসব ডিজার্ভ করে না। কাঁদতে কাঁদতে পার্ক ঘুমিয়ে পড়ে। মাঝরাতে তার ঘুম ভাঙে। সে নোটিশ করে যে তার ছাদের সিলিং অনেক নিচে চলে এসেছে। সে তার মুখ ধোয়ার জন্য বেসিনে যায়। সে দেখতে পায় বেসিনে অনেক নিচু হয়ে গেছে। সে সেখানে থাকা মিররে নিজের চেহারা দেখে অনেক ভয় পেয়ে যায়। সে তার চোখ মুছে আবার নিজের চেহারা মিররে দেখে। এখানে তার পুরো বডি চেঞ্জ হয়ে গেছে। তার হাইট অনেক লম্বা হয়ে গেছে আর সে দেখতেও অনেক হ্যান্ডসাম হয়ে গেছে। তখন সে পেছনে ঘুরে দেখতে পায় তার মোটা শরীর তখনও আগের জায়গায় ঘুমাচ্ছে। সে তার কাছে গিয়ে তাকে জাগানোর চেষ্টা করে। তো তখন পার্কের চোখ খুলে। সে ভাবতে থাকে সে কোনো স্বপ্ন দেখছিল, কারণ সে তখন তার পুরোনো বডিতে ফিরে এসেছে। সে ভাবতে থাকে এটা সত্যি অনেক ভালো একটা স্বপ্ন ছিল। এরপর সে আবার কাত হয়ে ঘুমাতে যায়। তখনই সে তার অন্য বডিটিকে সেখানে ঘুমিয়ে থাকতে দেখে, অর্থাৎ যেটাকে আমরা বলি হিপনোটাইজ হয়ে যাওয়া। এটা দেখে সে অনেক অবাক হয়ে যায়। এরপর সে তার ওই বডিকে উঠানোর চেষ্টা করে। তখনই সে মাথা ঘুরে সেখানে পড়ে যায়। তার আত্মা আবার অন্য বডিতে চলে যায়। এইসব দেখে সে কিছুই বুঝতে পারছিল না। এরপর সে তার ফোন বের করে অ্যাম্বুলেন্স ডাকার জন্য এগিয়ে যায়। তখন সে তার ওই মার খাওয়ার ভিডিওর কমেন্টস দেখতে পায়। সেখানে সবাই বলছিল এখানে একটা প্রপার সেন্ট ব্যাগ আছে, যদি সে আমাদের স্কুলের হতো তাহলে অনেক মজা হতো। আর সেখানে এমনই আরো অনেক কমেন্টস ছিল। ওইসব কমেন্টস দেখে সে সেখানেই থেমে যায় আর ভাবতে থাকে যে তার এই বডির জন্য লোকজন তাকে নিয়ে অনেক মজা করছে, তাকে বুলি করছে। এবার সে তার এই নতুন বডি নিয়ে এক নতুন জীবন শুরু করতে পারবে। এরপর আমাদেরকে একটা স্কুল দেখানো হয় যেখানে সবাই একটা ছেলেকে অনেক মনোযোগ দিয়ে দেখছে। এই ছেলেটার নাম কিম সুল ভীম। সে এই স্কুলের সবচেয়ে ফেমাস একজন ছিল। কিম সুল এক জায়গায় এসে থামে আর মিররে নিজের চেহারা দেখে বলে এই জায়গায় আমাকে টক্কর দেওয়ার মতো কেউ এখনো জন্মই হয়নি। তখনই সেখানে একটা ছেলের এন্ট্রি হয়, যাকে দেখে সবাই অনেক অবাক হয়। ওই ছেলেটা গিয়ে কিম সুলেরকে ধাক্কা দেয়। ওই ছেলেটাকে দেখে কিম সুলও অনেক অবাক হয়ে যায়। আর ওই ছেলেটার কেউ না, পার্ক। সবাই নিজেদের জায়গায় থেমে পার্ককে দেখছিল। সেখানে অনবরত সবাই তাকে নিয়ে অনেক প্রশংসা করছিল। এরপর আমাদেরকে দেখানো হয় এক ক্লাসের হোম রুম টিচার তার স্টুডেন্টদেরকে বলছে আজ তাদের ক্লাসে একজন নতুন ট্রান্সফার স্টুডেন্ট আসতে চলেছে। আর সেখানে নতুন ট্রান্সফার স্টুডেন্ট আর কেউ না, পার্ক। তাকে দেখে সব মেয়েরা তার উপর ফিদা হয়ে যায়। পার্ক তাদেরকে সবাইকে নিজের ইন্ট্রোডাকশন দিয়ে বলে আমার নাম পার্ক ইয়ংসু। ওই ক্লাসে কিম সুল আর জিন সং ও ছিল। তারা পার্ককে অনেক মনোযোগ দিয়ে দেখছিল, অনেক কৌতূহল নিয়ে দেখছিল আসলে। আর এখানে এপিসোড 1 শেষ হয়ে যায়। তো আশা করছি তোমাদের এই সিরিজটাও ভালো লাগছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। দেখা হচ্ছে এপিসোড 2 তে। টাটা।